পবিত্র কোরআনুল কারিমের 29 নম্বর পারার দ্বিতীয় সূরা সূরা নাবার 3 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাকা আলা খুলুকিন আযীম। বলা হয়েছে চরিত্রের উপর অবশ্যই অতিষ্ঠিত এবং তুমি নিশ্চয়ই মহান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী দোজাহানের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে সে চরিত্রের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ একটা চরিত্রের উদাহরণ তাকে বলা হয়েছে। এখন ধরেন আমার কথা বলি, এই কয়েকদিন আগে আমি ভোটার হইনি, এখনো ভোটারের জন্য গেছি। এখন ওনারা আমাকে কিছু নথিপত্র দিয়ে দিচ্ছে যে এই সব জিনিস আনতে হইবে। তার ভিতরে একটা লেখা আছে চারিত্রিক সনদ আনতে হইবে। কার কাছ থেকে? চেয়ারম্যানের কাছ থেকে। তো আমি আমাদের ইউনিয়ন পরিষদে গেছি, ওখানে সব কিছুই লেখা, শুধুমাত্র আমার নামটা লিখছি আর চেয়ারম্যান একটা সিল দিয়ে দিয়েছে। মানে আমি খুব ভালো মানুষ, এই অনেক কিছু লেখা আছে। এখন ধরেন 2 দিন পর আমি ইয়াবা বিক্রি করলাম, গাঁজা বিক্রি করছি, বা একটা অকারেন্সের ভিতরে আটকায় গেছি, পুলিশের হাতে ধরা খাইছি। এখন পুলিশ তো নিয়ে চেয়ারম্যানের সামনে যাইবে ওই চারিত্রিক সনদ নিয়ে। ও মিয়া, তুমি ওনার চারিত্রিক সনদ দিলা, উনি ভালো মানুষ, আজকে এটা কেমনে করলো? তখন চেয়ারম্যান সাহেব কি বলবে যে আমি দৈনিক কমপক্ষে 1000 মানুষের চারিত্রিক সনদ দিই। এখন একটা চেয়ারম্যানের পক্ষে কি সম্ভব তার ইউনিয়নের একজন লোক তার সারাদিনের খবরাখবর দেখে তারপর তার চারিত্রিক সনদ দেওয়া সম্ভব? হে তো এর মতো লেখা রাখছে, খালি আমরা গেলে একটা সিল দিয়ে দেয়, ঠিক না? এখন চারিত্রিক সনদ, চরিত্র আপনার আর আমার ভিতরে। আমার চরিত্র কেমন আমার বাহ্যিক পাশে মানুষ যারা থাকে তারা জানবে, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন জানবে, আমার বিবি সাহেব জানবে আমার চারিত্রিক সনদটা কেমন। আপনার চরিত্রটা কেমন আপনার বিবি সাহেব জানবে, ঠিক না? তো একজন চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেব তারা তো একটা ব্যক্তির সারাদিন অ্যানালাইজ করে তারপর যে তার চারিত্রিক সনদ দিবে, এই সময় সে কই পাইবে? কথা বোঝেন নাই? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুকরণ করতে বলা হয়েছে আমাদেরকে, তার চারিত্রিক সনদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। তাও কোথায়? এমন কিতাব যে কিতাবে লেখা আছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। 29 নম্বর পারার দ্বিতীয় সূরা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তারপরেই বলা হয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি চরিত্রের ভিতরে শ্রেষ্ঠ, আপনি চরিত্রের উপরে উপবিষ্ট। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিনা? এখন আসি আরেক বিষয়ে। যেহেতু আমরা চারিত্রিক সনদ পাইয়া গেছি যে আমাদের চরিত্র কেমন রাখা উচিত, থাকা উচিত, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদেরও নবী, সে আমাদেরও নবী, অন্যান্য নবীদেরও নবী। কথা বুঝছেন? অন্যান্য নবীদেরও সে নবী, আমাদেরও নবী। কথা বুঝছেন কিনা? অন্যান্য নবীরা আমার নবীর উম্মত হইতে চাইছে। আমরা কি নবীর? আমরা কি কথা বলা উম্মত। তো আমরা উম্মত ফ্রি ফ্রি, ঠিক না? তো অন্যান্য নবীরা আমার নবীর উম্মত, মানে আমাদের কাতারে দাঁড়াইতে চাইছে। সুবহানাল্লাহ বলতেন না? সে নবী, সে একজন রাহবার, সে রাহবার হইয়া মানে এমন এক কাতারে দাঁড়াইতে চাইছে যেমন কাতার সে অনুসরণ করে আসছে, যেমন কাতার সে মানে পরিচালনা করে আসছে, ওই কাতারে সে দাঁড়াইতে চাইছে, সে নবী হইয়া। তাহলে বুঝুন যে আমাদের কাতারটা কতটা দামি একটা কাতার। তো এখন আসি আমার মূল কথায়। যেহেতু আমরা বুঝলাম যে অন্যান্য নবীদের চারিত্রিক সনদ আর আমার নবীর চারিত্রিক সনদের ভিতরে আকাশ আর জমিনের তফাৎ। হ্যাঁ, আমাদের নবীর চারিত্রিক সনদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। কোরআন কি জিনিস? যেখানে বলা হয়েছে এখানে যা যা লেখা আছে একটা লেখাও নবী মুহাম্মাদের বানানো না, একটা লেখাও ভুল না, একটা লেখার ভিতরে সন্দেহ নাই। তো বুঝলেন কিনা যে এমন কিতাবের ভিতরে আমার নবীর চারিত্রিক সনদ দেয়া আছে। মানে আজকের আমার খুতবার আলোচনায় চারিত্রিক সনদ নিয়া, মানে আমার আজকের খুতবার বিষয় আলেমদের কদর এবং চারিত্রিক সনদ। তো আমি যখন এটা নিয়ে মঙ্গলবার দিন থেকে রিচার্জ করা শুরু করছি, তখন এই আয়াত আমার সামনে আসছে। তারপরে আয়াতের ভিতরে কি আছে আমি দেখার জন্য ভিতরে ঢুকলাম, তখন দেখলাম যে এখানে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের উপরে উপবিষ্ট করা হয়েছে। মানে চরিত্রের যে রাহবার সে রাহবার। তাহলে এখন বোঝেন আমার যে রাহবার
আমার এলাকার মেম্বার সাহেব সে চরিত্রবান একজন ব্যক্তি, তো সে যদি চরিত্রবান হয় এলাকার সবাই চরিত্রবান, ঠিক কিনা? যদি এলাকার একটা ঘরের পুরুষ চরিত্রহীন হয়, তার সন্তান বা তার পরের প্রজন্ম ওই লাইনেই যাবে, যাবে না? কারণ কি, মানে ট্রেনের বগি, প্রথম বগিটা ইঞ্জিনের বগি যেটাকে বলে, যেখান থেকে পুরো ট্রেনটাকে চালানো হয়, ওই ট্রেনের বগির প্রথম বগি যেদিকে যাইবে পরের প্রত্যেকটা বগি কিন্তু ওদিকে যাবে, ঠিক না? তো এখন একজন মেম্বার সাহেব যদি একটা ইউনিয়নের চারিত্রিক সনদ পাইয়া যায় যে সে ভালো মানুষ, তাহলে ওই এলাকায়, আমি অন্য এলাকায় গেলাম, তখন যদি বলি যে আমি অমুক মেম্বার সাহেবের এলাকার লোক, তখন লোকটা কিন্তু খুব ভালো বলবে কি না? কারণ তার চরিত্রিক সনদ সবাই জানে। আর যদি তার ভিতরে খারাপিয়াত থাকে তখন সবাই জানবে যে ওই এলাকার মানুষ, মানে ওই এলাকার মানুষ, একটা ধাক্কা দিবে না? মানে মুখে না বলতে পারলেও, মানে আপনার কাছে প্রকাশ না করতে পারলেও সে একটা ধাক্কা দিবে কথায়, বা তার ফেস কাটিংয়ে আপনি বুঝবেন যে সে আপনার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। তো একজন মেম্বার সাহেব যদি চারিত্রিক সনদ পাওয়ার পরে এলাকার মানুষের সুনাম হয়, তাহলে মুসলমানদের যে রাহবার সে তো চারিত্রিক সনদ পাইয়ে গেছে, তাও কোথায় পাইছে? কোরআনুল কারীমের ভিতরে পাইছে। তাহলে আমাদের চরিত্র কেমন? কিয়ামতের ময়দানে যদি আমাকে পাশের কেউ জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের, আমি যদি বলি যে আমি মুসলমান ধর্মের, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমার দিকে সেটা হাসি মুখে তাকাইবে, বা সে একটা মানে আফসোস নিয়ে তাকাইবে, ও পারছে আমি কেন পারি নাই, ও মুহাম্মদের উম্মত হইতে পারছে আমি কেন পারি নাই। তাহলে আমার কপালটা বড় ভালো না? কথা কয় না? আমার কপালটা ভালো না যে কিয়ামতের ময়দানে যেখানে মানুষ মানুষকে চিনবে না, সন্তানকে বাবা চিনবে না, বাবাকে সন্তান, মাকে ছেলে চিনবে না, ওই সময় যদি আমার কপালে থাকে মুহাম্মদ লেখা, তাহলে আমার থেকে কপালবান কেউ আছে? বলা আছে কিছু কিছু কিতাবে পাওয়া যায় যে সেজদা দিলে, সেজদায় আমার যে চারটা অংশ লাগে, হাঁটু, হাত, নাক, কপাল, যখন আপনাকে দাফন দেওয়া হবে, যখন মুনকার নাকির আসবে, ওগুলা নূরে জ্বলবে, সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে যারা কিনা দুনিয়াকে দুনিয়া মনে করে নাই, দুনিয়াকে মনে করছে আখিরাতের বাজার, তখন কি কোনো জাহান্নামের ফেরেশতারা আমার টানে নিতে পারবে? যদি আমাদের এই চারিত্রিক সনদ পাইতে চাই তাহলে আমাদের কি করা দরকার? এখন আসি মূল বিষয়ে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক বাতাইয়া গেছেন যে এই দিকে চললে এই রাস্তা ভুল, এদিকে চললে তোমার জন্য ভালো না, জাহান্নামের পথ, এদিকে চললে তোমার জন্য জান্নাতের পথ। কিয়ামতের ময়দানে যখন 5 প্রশ্নের এক প্রশ্নে আপনি দাঁড়াবেন, আপনার যুবক বয়সে আপনি কি করছেন, আপনার 70 বছর 80 বছর জিন্দেগিতে আপনি কি করছেন, আপনি দেখবেন আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি একটা কাজ করছেন, ধরেন এক জায়গায় মাহফিল হয়েছে, এক জায়গায় একটা মাহফিল হয়েছে, মাহফিলের জন্য আপনার কাছে 2 টাকা চাইছে, আপনি দিতে পারেন নাই, এনাফ, ঠিক আছে দিতে পারেন নাই, কিন্তু আপনি এমন কিছু কটূক্তিমূলক কথা বলছেন যে আলেমরা আপনার কাছে 2 টাকা নিতে গেছে, তারা আপনার কাছ থেকে লজ্জিত হয়েছে। আপনার সব ঠিক, নামাজ ঠিক, আপনার অন্য অন্য দান সদগা ঠিক, আল্লাহর দেওয়া সব কিছু ঠিক, কিন্তু আপনি ওইটাতে আটকে গেছেন। কি অবস্থা বাজান? এই এখনই একটা বিষয় মুখস্থ করেন, গুনাহ 2 প্রকার। কয় প্রকার ভাই বলেন? কয় প্রকার? একটা প্রকাশ্যে, একটা গোপনে। একটা কি? প্রকাশ্যে, একটা গোপনে। আপনি জেনা করলেন, প্রকাশ্যে করছেন, জেনা তো গোপনে করছি, কিন্তু প্রকাশ্যে যদি আমি কারো বিষয়ে কুৎসা বলি, ধরেন 3 জন 2 জন মানুষ থাকে, তখন তো কুৎসা বলি, তো এটা সাক্ষী হয়ে কিন্তু কিয়ামতের মধ্যে ওই ব্যক্তি দাঁড়াবে যে আল্লাহ আপনি ওনার জান্নাত দিতেছেন, আপনার জান্নাত দিয়ে দিবে, সব কিছু দেখার পরে আপনার জান্নাত দিয়ে দিবে। তো যখন আপনার জান্নাতে যদি যাইতে থাকবেন, অগ্রসর হইবেন, পিছন থেকে কেউ আপনাকে ধরবে, আল্লাহ এই বান্দা তো অমুক বান্দার কুৎসা আমার কাছে বলছে, তাহলে আপনি তো বলছেন যে কুৎসা যে বলে সে জাহান্নামী, আপনি কেমনে তারা জান্নাত দেন? তখন কি অবস্থা হবে? সাক্ষী রেখে গেছেন। যেসব দোষগুলো গোপনে করা হয়, আবার ভাইবেন না যে যেহেতু গোপনের দোষগুলো আল্লাহ মাফ করে দেয়, আজকে থেকে গোপনে দোষ করুন ইচ্ছা মতো, এমন না বিষয়টা। আল্লাহ ভালো চাহে, তো আল্লাহ ভালো জানেন যে গোপনে যে দোষগুলো হয়, যেগুলো আল্লাহ আর আপনি ছাড়া কেউ দেখে না, এগুলো আল্লাহ মাফ করলে করতেও পারে, কিন্তু যেগুলো প্রকাশ্যে, ওগুলো যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আল্লাহর দফতর থেকে আপনাকে মাফ দিয়ে দেবে, বেকুসুল খালাস আপনি, কিন্তু ওই যে বান্দার দফতর থেকে আপনি পাচ্ছেন না, তখন আপনার বান্দা আপনার কাছে বলবে আমার নেক দাও, আমি তোমার ছেড়ে দেবো, তখন আপনি কেমন অবস্থা করবেন? কেউ আপনার কাছে 10 টাকা পাইতেছে, দিলেন না, চলে গেলেন, কি অবস্থা হবে? আপনি আলেমের পিছনে কথা বললেন, সামনে কথা বললেন, যেটা বলা উচিত না সেটা বললেন, সে মনে কষ্ট পাইল,
সে আপনাকে মাফ করলো না, কি করবেন? এই দেখেন ইমাম তাহিমা রহিমাহুল্লাহ বুখারী হাদিসে ছোট একটা আমলে সে বর্ণনা করেছেন যে আলেমদের গোস্তের ভিতরে বিষ মেশানো। জীবনে শুনছেন? কথা কয় না, আজকে প্রথম শুনছেন না? আলেমদের শরীরের গোস্তের ভিতরে বিষ মেশানো, কথাটা কেন বললো? এটা পড়ার পরে আমি তো আক্ষরে চাই দিছি যে আমি আলেম হয়ে কি ভুল করলাম নাকি? মানে কথাটা কিন্তু খারাপ না। বিষ খেলে মানুষ বাঁচে না, মরে ভাই, মারা যাবে না? বিষ খেলে মানুষ মারা যায়, এটা সবাই জানে। তো আলেমদের শরীরের ভিতরে গোস্তের ভিতরে বিষ মেশানো, কথাটা শোনার পর আমার দ্বারা কেমন জানি একটু লাগছে। তো তারপর আমি অনেকক্ষণ পড়ার পর একটা উদাহরণ পাইলাম। উদাহরণটা আগে বলি, তাহলে আপনারা সহজে বুঝবেন। ধরেন আপনার বাবা বৃদ্ধ বয়স্ক মানুষ, তো উনি বৈশা আছে, ওনার সতর উঠে গেছে, ধরেন লঙ্গিও অনেক উপরে উঠে গেছে। আর আপনি কি করবেন? বাজারের ভিতরে যাইয়া জোরে জোরে ডাক দিয়ে কইবেন, আমার বাবা অমুক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, সব আমলের দিক দিয়ে ভালো, কিন্তু উনি আজকে দেখছেন সতর উঠতে রয়েছে, উনি বইয়ে রয়েছে, এরকম কইবেন? বলবেন এরকম না, বরঞ্চ আপনি তার সতরটা ঢাইকা দিবেন। আর যদি সেখানে লজ্জাবোধ করেন, দরজাটা আটকাই দেবেন, ঠিক না? বাবা ঘুমায় রয়েছে, সতর উঠতেই পারে, এটাও তো আদব। এখন আসি বিষ মেশানো কেন বলা হয়েছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন, খেয়াল দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, যদি কেউ আলেমদের সাথে যুদ্ধ ঘোষণা করে, কটূক্তি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। এমন কোন বাপের বেটা আছেন যে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? কথা বলেন, পারবেন? সম্ভব? যদিও গত সপ্তাহে অনেকগুলো কথা বলে ফেলছি, আমি খুবই দুঃখিত। বাজান আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার খায়েশ মেটানোর জন্য না, আল্লাহর কসম, আমার খায়েশ মেটানোর জন্য না। কারণ কি, কিয়ামতের ময়দানে এক শ্রেণী থাকবে যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তারা কারা? যারা দুনিয়ার জমিনে বসে জুলুমের শিকার হয়েও সে প্রতিবাদ করে নাই, আল্লাহর দিকে তাকাইছিলেন। কথা বুঝছেন? যাই হোক, তো এখন আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কেউ আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে চলে যায়, হ্যাঁ, তাহলে এখন আলেম সে ভুল করছে, সে এখন ভুলের ভিতরে আছে, সে গুনাহ করতেছে, তারা কি ধরাই দেবো না? অবশ্যই ধরাই দেবো, কিন্তু দুইটা ক্যাটাগরি, দুইটা রাস্তা, দুইটা ওয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতাই দিয়ে গেছেন। 1 নাম্বার রাস্তা, হয়তো গোপনে আপনি তার সাথে বলেন, কথা বুঝছেন ভাই? গোপনে আপনি তার সাথে বলেন, যদি সেটা না হয়, এমন সাহস না হয়, এলাকায় অন্য অন্য আলেম আছে না, এরকম একজন আলেমের কাছে দিয়ে তার বিষয়ে বলেন যে তাকে একটু বাতাইয়া দেন, তো তখন ওই আলেম আইসা এনাকে শুধরায় দিবে, বলে দিবে। এই দুটো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কারণ কি, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাতে আলেমরা অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত না হয়, এই জন্য। কিন্তু এখনকার সময় আলেমরাই সবচেয়ে লাঞ্ছিত। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকল বলে আমিন।